আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনি কি চান আপনার কষ্টের নেক আমাল ধ্বংস হয়ে যাক? না চাইলে গীবত বা পরনিন্দা থেকে বাঁচুন। গীবত কি? গীবতের শাস্তি ও বাঁচার উপায় নিয়ে আলোচনা করা হলো। গীবত বা পরনিন্দা জিনা বা ব্যভিচারের চেয়েও জঘন্যতম গুনাহ। গীবত মানুষের ঈমান ও আমাল ধ্বংস করে দেয়, পার্থিব ও অপার্থিব কল্যাণ দূর করে দেয়। ইসলামে কাউকে সামনে থেকে নিন্দা করাও মারাত্মক অপরাধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, পিছনে ও সামনে প্রত্যেক পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ। হাদিসে এমন কথাও এসেছে যে এমন লোকও হাসরের মাঠে থাকবে যে ৮০ বছরের ইবাদত করেও কিয়ামতের দিন তার কোনো কাজে আসবে না। কথাটা কি বোঝা গেল ভাই? আপনি তো আল্লাহ তাআলার অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ অনেক আমালই করছি, কিন্তু আমাদের আমালের খাতায় একটি ছিদ্র বা ফুটো তৈরি হয়ে আছে, যে ছিদ্র দিয়ে আমার নেক আমালগুলো ঝরে পড়ে যাচ্ছে। একসময় দেখা যাবে কিছুই নেই, সব খালি। সেই ছিদ্রগুলো তৈরি হয় গীবত করা এবং গোপনে গুনাহের মাধ্যমে। হাদিসে এসেছে, কিয়ামতে এমন লোকও উপস্থিত হবে যার আমাল পর্বতমালার সমান, কিন্তু সে গোপনে গুনাহ করায় তার আমালগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। চিন্তা করুন ভাই, আমি তো অনেক আমলই করছি, আর ভাবছি যে ভালো কাজের বিনিময়ে তো জান্নাত পেয়ে যেতেই পারি। কিন্তু ভাই, শুধু আমল করেই তো শেষ না। এবার আলোচনা করব গীবতের কয়েকটি উদাহরণ নিয়ে। কাউকে নিয়ে হাসাহাসি করা, দীর্ঘ দেহ বিশিষ্ট লোককে লম্বু, খর্ব লোককে বামুন, কালো লোককে নিগ্র, উজ্জ্বল লোককে সাদা, টেরা ইত্যাদি বললে দেহ সম্পর্কে গীবত হয়ে যায়। কোনো ব্যক্তিকে কোনো হীন পেশাদারের সন্তান বললে তার বংশ সম্বন্ধে গীবত হয়ে যায়। কাউকে নিন্দুক, মিথ্যাবাদী, গর্বিত, কাপুরুষ, অলস ইত্যাদি বললে তার প্রকৃতি সম্পর্কে গীবত করা হয়। কাউকে বিশ্বাসঘাতক, আমানত খেয়ানতকারী, অসংযমী, অতিরিক্ত আহারকারী, হারামখোর, অধিক নিদ্রা যায়, পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখে না, আয় অনুযায়ী ব্যয় করে না ইত্যাদি তার ক্রিয়াকলাপ সম্বন্ধে গীবত। কারো সম্পর্কে যদি বলা হয় তার পোশাক বেসামাল, আস্তিন ঢিলা, আঁচল দীর্ঘ, তাহলে তার বসনভূষণ সম্পর্কে গীবত করা হলো। গীবত কেবল মুখ দ্বারাই হয় না, চোখ, হাত এবং ইঙ্গিত দ্বারাও গীবত হয়ে থাকে। সব ধরনের গীবতই হারাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইশারায় প্রকাশ করেছিলাম যে অমুক মহিলা বেটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি গীবত করলে। অর্থাৎ একজনের অনুপস্থিতিতে এমন কিছু বলা বা করা যা ওই ব্যক্তি জানলে কষ্ট পেত। আবার এই কথাও ভাববেন না যে আমি তো ওই লোকের সামনেও এই কথাগুলো বলতাম। কেননা কারো কোনো বিষয়ে সামনে কথা বললেও যদি সেই কথায় সে কষ্ট পায় তাহলে তা বলা নিষেধ। কেননা কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলা নিষেধ। সুতরাং চুপ থাকাই একটা ইবাদত। পরনিন্দা সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরনিন্দা ব্যভিচারের চেয়েও ঘৃণ্য ও জঘন্যতম। পরনিন্দাকারী এবং পরনিন্দা শ্রবণকারী উভয়ই সমান অপরাধী। যার মধ্যে যে দোষ নেই তা যদি বলা হয় তাহলে তা হবে মিথ্যা অপবাদ, আর যদি সত্যি হয় তখন তা হবে গীবত। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো সম্বন্ধে তার অগোচরে এমন কোনো কথা যদি বলা হয় যা শুনলে তার নিকট অপ্রীতিকর বোধ হয়, তবে সে কথা সত্য হলেও গীবত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আন্দাজ অনুমান থেকে বেঁচে থাকো, কেননা অনুমান করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোনো নারীও যেন অন্য কোনো নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না, এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। সব ধরনের অশ্লীলতা ও অশালীন উক্তি ইসলামে নিষিদ্ধ। যে কথা শুনে মানুষ কষ্ট পায় তাই অশালীন। কারো সম্পর্কে অপ্রীতিকর বাক্য না বলাই হচ্ছে শালীনতা।
ইসলামের আগমন হয়েছে মানুষকে শালীনতা ও সৌহার্দ্য শিক্ষা দেওয়ার জন্য। তাই শালীনতাকে ইসলাম মানুষের মর্যাদার মাপকাঠি হিসাবেও নির্ধারণ করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি বেশি মর্যাদাবান যে বেশি শালীন ও পরহেজগার। এবার আমরা আলোচনা করব গীবতের শাস্তি নিয়ে। গীবতের ক্ষতিকর দিক হাদিসে এসেছে, তোমরা গীবত বা পরনিন্দা থেকে বেঁচে থাকবে, কারণ তাতে রয়েছে 3টি মারাত্মক ক্ষতি। গীবতকারীর দোয়া কবুল হয় না, গীবতকারীর কোনো নেক আমাল কবুল হয় না এবং আমলনামায় তার পাপ বৃদ্ধি হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের পিছনে নিন্দা করো না। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা একেবারেই ঘৃণাই করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতিপালক যখন আমাকে মেরাজে নিয়েছিলেন, তখন আমি এমন এক শ্রেণীর মানুষের কাছ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো ছিল পিতলের নখের মতো, যা দ্বারা তারা নিজেদের চেহারা ও বুক খামচাচ্ছিল। আমি এই লোকগুলোর ব্যাপারে হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, এরা সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত এবং তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত। আর মানুষের গোশত খাওয়ার মানে হলো অন্যের গীবত করা। যে ব্যক্তি অপর মুসলমানের দোষ অনুসন্ধান করে, আল্লাহ তাআলা তাহার দোষ অনুসন্ধান করেন। আল্লাহ যার দোষ অনুসন্ধান করেন তাকে লাঞ্ছিত ও অপমানজনক শাস্তি দিবেন। পরিশেষ গীবত করা হারাম এবং কবিরা গুনাহ। গীবতের মাধ্যমে আল্লাহর হক ও বান্দার হক দুটোই নষ্ট করা হয়। মানব জীবনে পরনিন্দা ও পরচর্চায় পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, বিদ্বেষ জন্মে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। তাই গীবত পরিত্যাগ করা অত্যন্ত জরুরি। এবার চলুন গীবত থেকে বাঁচার জন্য করণীয় সম্পর্কে আলোচনা করা যাক। হযরত থানবী রাহিমাহুল্লাহ বলেন, কারো গীবত করে ফেললে যার গীবত করা হয়েছে তার কাছে গিয়ে জানাবে যে, আমি আপনার গীবত করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। মুখ খোলার পূর্বে চিন্তা করা যে, যা বলতে যাচ্ছি তাতে গুনাহ হবে না তো। মেয়েদের গীবত রোগের বড় চিকিৎসা হলো এক স্থানে জমা না হওয়া, কেননা তারা বাড়ি একাকী থাকলে গীবত হয় না, কিন্তু যেই বাইরে যায় বা বাড়িতে অন্য মেয়েরা আসে তখনই গীবত শিকায়ত শুরু হয়। ভালো কথাও বেশি না বলা, কেননা ভালো কথা দীর্ঘ হলে মাঝে মধ্যে অসতর্কতা বশত দোষ বের হয়ে যায়। অপরকে সবসময় নিজের থেকে ভালো মনে করা, ফলে তার দোষ চোখে না পড়ায় পরে তার গীবত হবে না। যেসব মহিলা গীবতে অভ্যস্ত তাদের কাছে না যাওয়া, গেলেও গীবত করার সুযোগ না দেওয়া। গীবত করতে মন চাইলে গীবতের দুনিয়াবি ও পরকালীন পরিণতি সম্পর্কে চিন্তা করা ইত্যাদি। আল্লাহ পাক আমাদের সবাইকে গীবত করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।